হাসিনা ও ভারতের ফাঁদে পা দেয়া যাবে না। এবং সর্বশেষ জানাবো, নিজের স্বার্থেই হাসিনার লাগাম টেনে ধরা উচিত ভারতের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। হাসিনা ও ভারতের ফাঁদে পা দেয়া যাবে না। গণঅভ্যুত্থানের ঠিক ৬ মাসের মাথায় গত ৫ ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির ৩২ নম্বর রোডের ১০ নম্বর বাড়িটি বিক্ষুব্ধ ছাত্র জনতা বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে। দেশ জুড়ে আওয়ামী লীগ নেতাদের বাড়ি ও অফিস ভাঙচুর এবং অগ্নিসংযোগও করেছে। যেখানে ৫ আগস্ট হাসিনার পতন ও পলায়নের পর এসব স্থাপনা গুড়িয়ে দেওয়ার কথা, সেখানে ৬ মাস পর তা কেন হলো, এই প্রশ্ন আসা স্বাভাবিক। এর কারণ হিসেবে পর্যবেক্ষকরা বলেছেন, ওই দিন শেখ হাসিনা যদি ভারত থেকে অনলাইনে রাত ৯টায় তার নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখার ঘোষণা না নিতেন, তাহলে এমন ঘটনা ঘটত না। তার বক্তব্য দেওয়ার ঘোষণায় ছাত্র জনতা ফুঁসে ওঠে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন সংগঠন বুলডোজার ও মার্চ টু ৩২ নামে কর্মসূচি ঘোষণা করে। তারা ঘোষণা করে, ফ্যাসিস্ট হাসিনা যে সময় থেকে বক্তব্য শুরু করবেন, সেই সময় থেকে ৩২ নম্বরের বাড়ি গুড়িয়ে দেয়া শুরু হবে। ঘটনাও তাই ঘটেছে। যখন হাসিনা বক্তব্য দেয়া শুরু করেন, তখন ছাত্র জনতাও বুলডোজার, এক্সকেভেটর এবং অন্যান্য যন্ত্রপাতি নিয়ে ওই বাড়িকে ফ্যাসিবাদের আতুর ঘর আখ্যা দিয়ে আগুন দেয়া ও ভাঙা শুরু করে। তারা ধানমন্ডিতে হাসিনার বাড়ি সুধা সদনেও ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। ফ্যাসিবাদের চিহ্ন মুছে ফেলার জন্য শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান ও স্থাপনা থেকে শেখ মুজিব, শেখ হাসিনার নামে করা হলো নাম ফলক ও মুরাল মুছে দেয়। ছাত্র জনতা তাদের এই ভাঙচুর এবং অগ্নিসংযোগকে হাসিনার দম্ভচূর্ণ হিসেবে আখ্যায়িত করেছে। ছাত্র জনতার এই ভাঙচুর এবং অগ্নিসংযোগকে তাদের ক্ষোভের স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ বলে পর্যবেক্ষকরা অভিহিত করেছেন। শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন, তাতে গণহত্যা ও অপরাধের জন্য তার কোনো অনুশোচনা ছিল না, ছিল শুধু দেশ ও দেশের মানুষের প্রতি প্রতিশোধ নেয়ার জিঘাংসা। তার বক্তব্যে মানুষের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার জন্য তার নেতাকর্মীদের প্রতি নির্দেশ ছিল। তার এই উস্কানিমূলক বক্তব্যই ছাত্র জনতাকে বিক্ষুব্ধ ও তাতিয়ে দিয়েছে। হাজার হাজার মানুষ তার এই দম্ভ ধূলিসাৎ করে দিতে ৩২ নম্বরের বাড়ি সহ আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর বাড়িঘর ধ্বংস করে দিয়েছে। ছাত্র জনতার এই ক্রোধের বহিঃপ্রকাশকে কেউ কেউ ইনিয়ে বিনিয়ে ঠিক হয়নি বললেও সচেতন মহল মনে করেন এর জন্য হাসিনা নিজেই দায়ী। কারণ তিনি পালিয়ে গিয়েও জনগণের ওপর প্রতিশোধ নিতে এবং দেশকে অস্থিতিশীল করে তুলতে ষড়যন্ত্র বন্ধ করেনি। তিনি মোদির সাথে যৌথ প্রযোজনায় একের পর এক ষড়যন্ত্র করেছেন এবং করে যাচ্ছেন। সর্বশেষ বিদ্বেষ এবং প্রতিহিংসামূলক বক্তব্য দিয়ে ধ্বংসযজ্ঞকে উস্কিয়ে দিয়েছেন। এটা হাসিনা ও মোদির নতুন কৌশল, নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করা। ফলে ওই দিন ছাত্র জনতার ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটা স্বাভাবিক ছিল। প্রধান উপদেষ্টার কার্যালয়ের বিবৃতিতেও এই কথা বলা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে যে ভাঙচুরের ঘটনা ঘটেছে তা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত। পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে মানুষের মনে যে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে, এটি তার বহিঃপ্রকাশ। ওয়ারেন্টভুক্ত আসামি শেখ হাসিনা বক্তব্য দেওয়া থেকে বিরত থাকলে এমন ঘটনার পুনরাবৃত্তি এড়ানো সম্ভব হতো। পররাষ্ট্র মন্ত্রণালয় গত বৃহস্পতিবার সকালে ঢাকাস্থ ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনার পবন ভাদেকে তলব করে। ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য দেওয়া থেকে বিরত রাখতে পররাষ্ট্র মন্ত্রণালয় তার হাতে একটি প্রতিবাদপত্র দেয়। পর্যবেক্ষকরা বলেছেন, ৫ ফেব্রুয়ারি ছাত্র জনতা যে ক্রোধ ঢেলে দিয়েছে তা ওই দিন পর্যন্ত ঠিক ছিল। পরবর্তীতে যে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, তা দেশকে নৈরাজ্যকর পরিস্থিতির দিকে ঠেলে দিতে পারে। এমন কিছু হোক, তেমন উদ্দেশ্যেই হাসিনা ওই বিদ্বেষ ও উস্কানিমূলক বক্তব্য দিয়েছে বলে অনেকে মনে করেন। এটা একটা ষড়যন্ত্রেরই অংশ। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রতিপন্ন করতে হাসিনা ও ভারতের একটি সূক্ষ্ম চাল। ভিন্ন মাত্রার এই কৌশল ছাত্র জনতাকে বুঝতে হবে এবং তা এড়িয়ে যেতে হবে। এ ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড চলতে থাকলে তা অন্যদিকে মোড় নেবে এবং তার নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হলে ভিন্ন কোনো শক্তি রাষ্ট্র ক্ষমতা দখল করার সুযোগ নিতে পারে। এমনকি সরকার পারছে না বলে সামরিক শাসনও চলে আসতে পারে। এতে লাভ হবে হাসিনা ও ভারতের। তারা এটাই চাচ্ছে, অন্য কোনো শক্তি বা সামরিক শাসন জারি হলে তাদের ফেরার পথ মসৃণ হবে।
দেশ আবারও ফ্যাসিস্টের কবলে পড়বে। ছাত্র জনতাকে বিষয়টি উপলব্ধি করতে হবে। প্রতি পদক্ষেপে তাদের সতর্ক থাকতে হবে। ফ্যাসিস্টের ফেরার পথ তাদেরকে যেমন বন্ধ করতে হবে, তেমনি দেশ পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারের অতন্ত্র প্রহরীও হতে হবে। উপদেষ্টা মাহফুজ আলম সঠিকভাবে বলেছেন, আমরা আঞ্চলিক ও বৈশ্বিক আধিপত্যবাদ মোকাবেলা করছি, নিছক কিছু মুহূর্ত বা দালান নয়। আমাদের উচিত শত্রুদের শক্তির বিপরীত পাল্টা চিন্তা শক্তি ও হেজিমনি গড়ে তোলা। ভাঙার প্রকল্প থেকে সরে এসে আমাদের গড়ার প্রকল্প হাতে নেওয়া উচিত। অন্তর্বর্তী সরকার যথার্থভাবে উপলব্ধি করতে পেরেছে যে দেশ জুড়ে পপুলার ইস্যুকে পুঁজি করে যে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে তা গভীর ষড়যন্ত্রের অংশ। অরাজকতা সৃষ্টির সুযোগে ফ্যাসিস্ট শক্তির পথ প্রশস্ত করা। ফলে বৃহস্পতিবার গভীর রাতে সরকার এক বিবৃতিতে হুঁশিয়ার করে বলেছে, কতিপয় ব্যক্তি ও গোষ্ঠী সারা দেশে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করছে। সরকার এ ধরনের কর্মকাণ্ডকে শক্তভাবে প্রতিহত করবে। কোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে দায়ী ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর ব্যবস্থা নেবে এবং দোষীদের বিচারের মুখোমুখি করা হবে। এটা এখন পরিষ্কার। গণঅভ্যুত্থানের 6 মাস পূর্তির দিন পলাতক শেখ হাসিনা ভারতে বসে দেশে নৈরাজ্য সৃষ্টির নতুন মিশনে নেমেছেন। ভারত ও তিনি মিলে নতুন ফাঁদ তৈরি করেছেন। গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ এবং জনগণের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য তার নেতাকর্মীদের সন্ত্রাসী কর্মকাণ্ডে অংশগ্রহণ করার জন্য উস্কানি দিয়েছেন। ছাত্র জনতাকে এই ফাঁদে পা দেয়া যাবে না, সতর্ক থাকতে হবে। অন্তর্বর্তী সরকারের উচিত জনমনে ক্ষোভের উৎস হিসেবে অফিস আদালত সহ যেসব প্রতিষ্ঠানে শেখ মুজিব শেখ হাসিনা সহ তাদের পরিবারের ছবি ও চিহ্ন আছে তা সরিয়ে ফেলা। এগুলা বহাল থাকলে কিংবা চোখের সামনে থাকলে মানুষের ক্ষুব্ধ হওয়ার স্বাভাবিক। ইতোমধ্যে সংবিধানের দোহাই দিয়ে জনপ্রশাসন ও সেনা প্রধানের অফিসে শেখ মুজিবের ছবি ঝুলিয়ে রাখা নিয়ে প্রশ্ন উঠেছে। সচেতন মহলের মতে গণঅভ্যুত্থান সংবিধান মেনে হয়নি, ফ্যাসিবাদ ও ফ্যাসিস্ট শাসনের অবসান ঘটাতে হয়েছে। কাজেই ফ্যাসিবাদের সাথে সম্পৃক্ত এমন কোনো চিহ্ন কোথাও রাখা যাবে না। জনপ্রশাসন, আদালত, পুলিশ, সশস্ত্র বাহিনী, বিজিবি সহ গণমাধ্যমকে বুঝতে হবে শেখ হাসিনা ও আওয়ামী লীগ দেশের মানুষের কাছে অচ্ছুত ও অপ্রাসঙ্গিক। তাদের রাজনীতি দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। নিজের স্বার্থে হাসিনার লাগাম টেনে ধরা উচিত ভারতের। নিজের স্বার্থে ভারতকে হাসিনার লাগাম টেনে ধরা উচিত বলে মন্তব্য করা হয়েছে দেশটির গণমাধ্যমে। শুক্রবার ভারতীয় গণমাধ্যম দ্য প্রিন্টের এক কলামে এই মন্তব্য করা হয়েছে। মন্তব্য প্রতিবেদনে আহমেদ হোসেন লেখেন, নয়াদিল্লিকে অবশ্যই তার সকল অহংকার নিজেকেই গ্রাস করতে হবে এবং বুঝতে হবে যে তারা এমন একটি দেশের স্বৈরশাসককে নির্লজ্জভাবে সমর্থন করেছে যার সাথে বিশ্বের 5ম বৃহত্তম স্থল সীমান্ত রয়েছে তাদের। শুধু প্রয়োজন সাবেক ভারতীয় প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মতো বাস্তববাদিতা। এমনকি অতীতে যখন ভারত বাংলাদেশ সম্পর্কের অবনতি ঘটেছিল তখনও তিনি বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে নিজের উদ্যোগে তার হাঁটুতে অস্ত্র পাচারের প্রস্তাব দিয়েছিলেন তিনি আরও লেখেন, কয়েকদিন আগে হাসিনা তার দলের সদস্যদের নির্দেশ দিয়েছিলেন যারা তার বিরোধিতা করেন তাদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দিতে। একটি অডিও ক্লিপে তাকে বলতে শোনা যায়, শুধু তাদের বাড়িতে আগুন ধরিয়ে দিন। এটা দিবালোকের মতো পরিষ্কার যে হাসিনা কোনো দালাই লামা নন যে এটি বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতকে নৈতিক সংকটে ফেলবে। তিনি দীর্ঘদিন ধরে প্রতিবেশী অঞ্চলে ভারতের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এবং আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশে ভারতের একমাত্র মিত্র। কিন্তু হাসিনাকে বাংলাদেশে পুনর্বাসন করা প্রায় অসম্ভব কাজ। প্রতিবেদনে আরও বলা হয়েছে, শেখ হাসিনা মুজিবকে গুম, অপশাসন, দুঃশাসন ও ক্ষমতার অপব্যবহারের প্রতীকে পরিণত করেছেন। তার বাড়ি, যাকে একসময় বাংলাদেশিদের গর্বের স্মারক হিসেবে দেখা হতো, এখন হাসিনার সমর্থক হয়ে ওঠে। উল্লেখ্য, গত 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পালিয়ে ভারতে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। যতবারই মিডিয়ায় হাসিনার কর্মকাণ্ডের খবর প্রকাশিত হয় ততবারই হাসিনার প্রতি ভারতের নিরবিচ্ছিন্ন এবং অটল সমর্থনেও প্রশ্নটি তুলে ধরা হয়। কয়েকদিন আগে হাসিনা তার দলের সদস্যদের নির্দেশ দিয়েছিলেন যারা তার বিরোধিতা করেন তাদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দিতে। একটি অডিও ক্লিপে তাকে বলতে শোনা যায়, শুধু তাদের বাড়িতে আগুন ধরিয়ে দিন। এটা দিবালোকের মতো পরিষ্কার যে হাসিনা কোনো দালাই লামা নন যে এটি বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতকে নৈতিক সংকটে ফেলবে। তিনি দীর্ঘদিন ধরে প্রতিবেশী অঞ্চলে ভারতের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এবং আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশে ভারতের একমাত্র মিত্র। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ।
আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।